বাংলাদেশ ক্রিকেটে পরিবর্তনের হাওয়া মাঠের বাইরে দুই জায়গাতেই ছড়িয়ে পড়ছে। একের পর এক নতুন উদ্যোগে সরাসরি নজর দিচ্ছেন তামিম ইকবাল। ব্যাট হাতে যেমন বড় ইনিংস গড়তে জানতেন, তেমনি বোর্ডরুমের ইনিংসটাও দারুণ শুরু করলেন। প্রথমে যারা তামিম ইকবালের এভাবে আসাটাকে অপছন্দই করছিলেন, তারাও এখন প্রশংসা করছেন। সবশেষ এক মাসে নেওয়া উদ্যোগই তামিমকে প্রশংসায় ভাসাচ্ছে। ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করা, সম্মান দেওয়া, ঘরোয়া ক্রিকেটারদের আর্থিক উন্নয়ন, নারী ক্রিকেটারদের নিয়ে ভাবনা এবং দর্শকদের স্টেডিয়ামের অভিজ্ঞতা সবকিছু নিয়ে আসা হয়েছে বিবেচনায়। বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক বাস্তবমুখী উদ্যোগ নিয়ে মিস্টার প্রেসিডেন্ট তামিম ইকবালও এখন আলোচনায়। তামিম ইকবাল প্রেসিডেন্ট হয়ে আসার পর সবার আগে যে উদ্যোগ নেওয়া হয় সেটা হলো ক্রিকেটারদের বেতন বৃদ্ধি। মিরপুরে লর্ডসের মতো বেলকনি বানানোর উদ্যোগও নিয়েছেন তামিম, যেখানে এসে চা কফি কিংবা আড্ডাও দিতে পারবে ক্রিকেটাররা। শুধু কি ক্রিকেটারদের দিকটাই চিন্তা করলে হয়? স্টেডিয়ামে আসা দর্শকদের অভিজ্ঞতাকেও ভালো কিংবা মন্দ হিসাবে বিচার করতে হয়। খাবারের চড়া দাম কমিয়েছেন, সব খাবারের দাম আনা হয়েছে 100 টাকার মধ্যে। এছাড়া স্টেডিয়ামের ওয়াশরুম পরিষ্কার রাখার ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গেও কথা বলতে দেখা যায় তামিম ইকবালকে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে ঘরোয়া ক্রিকেটে। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা ক্রিকেটারদের জন্য প্রথম শ্রেণীর ক্রিকেট সহ বিভিন্ন ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি পারিশ্রমিক উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। পাশাপাশি থেমে থাকা কিছু লিগকে সচল করতেও নেওয়া হচ্ছে কার্যকরী পদক্ষেপ। শুধু ছেলেদের ক্রিকেটেই নয়, নারী ক্রিকেটারদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে। আলাদাভাবে গুরুত্ব দিচ্ছে সুযোগ সুবিধাকে তামিমের বোর্ড। নারী দলের সদস্যদের মানসিক এবং শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের ম্যাচ ফি এবং অন্যান্য সুবিধাও বাড়ানো হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়েও এসেছে নতুনত্ব। এখন থেকে ঘরোয়া ক্রিকেটের প্রতিটি ভেন্যুতে আধুনিক আইসিইউ সমৃদ্ধ অ্যাম্বুলেন্স রাখা হবে, যা বাধ্যতামূলক করা হয়েছে, যেন যে কোনো জরুরি পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া যায়। এজন্যে পারফরম্যান্সকে আরও অনুপ্রাণিত করতে নতুন উদ্যোগও নিয়েছে তামিমের বোর্ড। আসন্ন হোম সিরিজগুলোতে সেরা পারফর্মারদের পুরস্কার হিসেবে দেওয়া হবে বিলাসবহুল চ্যারি গাড়ি, যার স্পন্সরশিপ চুক্তিও সম্পূর্ণ হয়েছে। শুধু বর্তমান নয়, সাবেক ক্রিকেটারদের সম্মান দিতেও চালু হয়েছে ক্যাপ্টেন্স কার্ড। বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান অধিনায়কদের অবদানকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শকদের অভিজ্ঞতা উন্নত করতে সরাসরি কাজ করছে তামিম। স্টেডিয়ামে প্রবেশ, বসার পরিবেশ, খাওয়ার পানি, টিকিট ব্যবস্থা কিংবা অন্যান্য ভোগান্তি নিয়ে দর্শকদের কাছ থেকে সরাসরি ফিডব্যাক নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ক্রিকেটারদের সবচেয়ে বড় স্টেক হোল্ডার দর্শক, তাই তাদের অভিজ্ঞতাকেও সমান মূল্যায়ন করতে হবে। গ্যালারিতে নানা সমস্যা নিয়ে শুরু হয়েছে মনিটরিং, তীব্র গরমে ছাউনি কিংবা বসানো হচ্ছে ফ্যান। এইসব সমস্যার বাস্তবসম্মত সমাধান আনারও চেষ্টা চলছে। দর্শকদের স্বস্তি দিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে প্রায় 27,000 স্কোয়ার ফুট ক্যানোপি শেড বসানো হচ্ছে ছাদে। এমনকি সোলার প্যানেল স্থাপনের বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কতটুকু ফলপ্রসূ হবে সেই সব কিছু যাচাইয়ের নির্দেশনাও দেওয়া হয়েছে। মাঠের ক্রিকেটকে উপভোগ্যকর করতে সব ব্যবস্থাই করা হচ্ছে। একজন দর্শক যেন স্টেডিয়ামে এসে আরামদায়ক এবং উপভোগ্য পরিবেশ পান, সেটি নিশ্চিত করার লক্ষ্যে তামিমের এই বোর্ড। মাঠের বাইরে পরিবর্তনের এই উদ্যোগগুলো ইতিমধ্যেই নজর কাটতে শুরু করেছে, যা সমর্থকদেরও নজরে এসেছে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা প্ল্যাটফর্মে। আর সেখানেই প্রশংসিত হচ্ছেন তামিম ইকবাল। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।